কোরবানি গোশত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই, এত প্রশ্ন এই বিষয়ে আসে বলার মতো না। কোরবানি গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। এই হুবহু 3 ভাগ না করে কেউ যদি 4 ভাগ করে বা 2 ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, এটা আর কি আমাদের দেশে কুরবানির ভাগটা নিয়ে অনেক সমালোচনা হয় অথবা আলোচনা হয়, এটা আমরা কিন্তু সবাই জানি। তো এই বিষয় নিয়ে অর্থাৎ আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুর অনেক খোলাসাভাবে বলে দিয়েছেন, অর্থাৎ সত্যটা কী সেটা। তো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে চান, আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া আছে, সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক। চলুন আর কি বলে সেটা শুনি। উত্তম হলো এটা। সর্বসাকল্যে 3টা শ্রেণী এখান থেকে পাওয়া যায়। নাম্বার 1, নিজের জন্য একটা অংশ রাখা, নিজের পরিবারের জন্য। আরেকটা অংশ হলো দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে, ফকিরদেরকে। আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না, এরকম মানুষদেরকে। তো এবার বুঝছেন তো যে একটা হচ্ছে নিজে রাখা, আরেকটা হচ্ছে দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া, এবং 3 নম্বরে হচ্ছে যারা আত্মীয় স্বজন অর্থাৎ কোরবান করে নাই কিন্তু আবার মানুষের কাছে হাত পাততেও পারতেছে না, অর্থাৎ এই লোক শর্মা আর কি, যেটাকে মধ্যবিত্ত পরিবার বলে, তো সেটাকে দেওয়া। তো এই বিষয়ে কিন্তু আমরা হুজুর থেকে বাকি কিছু শুনি। 3 ভাগে 3টা ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন। হুবহু 3 ভাগ না, একটু কম বেশি হলো, নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন, তাতে কোরবানির অসুবিধা হবে না। এখানে কিন্তু আরেকটা বিষয় উঠে আসছে, আপনারা খেয়াল করছেন, সেটা হচ্ছে আপনি চাইলে কম বেশ করতে পারেন, অর্থাৎ আপনার জিনিস আপনি যতটুকু খাকে কতটুকু দিবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা। অনেকে বলে এটাকে আবার আইব ধরে, আসলে দেখা যাচ্ছে ওর পরিবারে মানুষ বেশি, তাকে তো অবশ্যই বেশি দিতে হবে, আর ওর পরিবারে মানুষ কম, সেই হিসেবে তাকে দিতে হবে। তো সেটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কতটুকু দিবেন সেটা। আর গরিবদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয়, বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে, তারা বাড়ি বাড়ি যায় কোরবানি গোশত কালেকশন করে, তাদেরকে আপনি দিবেন। যারা চায় ভিখারি তাদেরকে ধমক দিবেন না, না দিতে পারলেও। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন, সেটা হবে সবচাইতে উত্তম। দেখলেন তো, এটা আর কি, অর্থাৎ তারা কুরবানি করে না কিন্তু আবার মানুষের কাছে চাইও না, কারণ তারা হচ্ছে মধ্যবিত্ত, তাদের একটা মানে সংকোচ লাগে চাওয়াটা, সেজন্যই তাদেরকে দেওয়া কিন্তু উত্তম। হুজুর কিন্তু সেটাই বলেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখুন। সাথে এই ধরনের ইসলামিক ভিডিও যদি আপনার ভালো লাগে, এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।